মূকাম্বিকা তীর্থে সর্বশ্রেষ্ঠ জ্ঞানভূমি শারদাপীঠে আরোহণ করেছেন আচার্য শঙ্কর। এবার তিনি আসছেন শ্রীবেলিতে। আগে থেকেই সে কথা প্রচার হয়ে গেছে সর্বত্র। শ্রীবেলিতে ব্রাহ্মণদের সংখ্যা খুব বেশি। তাঁরা সকলেই বৈদিক ধর্মকর্মে বিশেষ করে পারদর্শী। বেদ সিদ্ধ পথে প্রত্যেক দিন আচার পালন করেন তারা। শ্রীবেলির প্রায় 2000 ব্রাহ্মণ পরিবার সহ সকলেই যখন শুনলেন যে স্বয়ং শঙ্করাচার্য আসছেন সেখানে, তাদের উৎসাহ তো একেবারে আকাশ ছুঁল। বিশেষ করে বৈদিক কর্মকাণ্ডের একসময়ের প্রধান ব্যক্তিত্ব মণ্ডন মিশ্র আসছেন আচার্যদেবের শিষ্য হয়ে। এই অভূতপূর্ব ঘটনায় শঙ্করাচার্যকে দেবতার মর্যাদায় বরণ করে নিল শ্রীবেলি। কাতারে কাতারে মানুষ আসতে লাগলো তাঁর সঙ্গে দেখা করতে, প্রতিদিন তাঁর দর্শনে। আচার্য শঙ্করের মুখে তাঁরা অবিরাম অদ্বৈত দর্শন শুনে সকলেই মুগ্ধ বিহ্বল। সেখানেও ঘটে গেল এরপর এক অভূতপূর্ব ঘটনা। কি ঘটল শ্রীবেলিতে? চলুন সেই ঘটনা দিয়েই তবে শুরু করি আজকের পর্ব। শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের ঘটনা বহুল জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা অমৃতাঙ্গামায়া, নিবেদনে প্যাস্টেল এন্টারটেনমেন্ট। শ্রীবেলির ব্রাহ্মণ সমাজের মধ্যে প্রভাকর নামে এক সৎ ব্রাহ্মণ ছিলেন। তিনি সদাচারী, সৎ ব্রাহ্মণ। তিনি সচ্ছল ঘর, তবু তার মনে শান্তি নেই। তার একটি মাত্র ছেলে, সে এবার 13 বছরে পড়েছে, কিন্তু সেই সন্তান কোনো কথা বলতে পারে না। সে বোবা, বাবা মাকে সে কোনো দিন ডাকেও নি। অতি কষ্টে তার পৈতেটি দিতে পেরেছেন ব্রাহ্মণ প্রভাকর, কিন্তু এক লাইনও বেদ পড়াতে পারেননি তিনি। তাই খুব স্বাভাবিকভাবেই অক্ষর জ্ঞান করানো যায়নি। ছেলেকে নিয়ে মনের দুঃখে দিন দিন শুকিয়ে যাচ্ছেন ব্রাহ্মণী। অলৌকিক শক্তিধর শঙ্করাচার্য এসেছেন শ্রীবেলিতে। ব্রাহ্মণ প্রভাকরের মনে এবার আশা জাগল। শেষ চেষ্টা করে একবার দেখবেন ভাবলেন। ছেলেটাকে যদি স্বাভাবিক করে দিতে পারেন আচার্যদেব। প্রাণে আশা, দুহাত ভরে নৈবেদ্য আর সঙ্গে সেই জড়বৎ ছেলেটিকে নিয়ে আচার্য দর্শনে এলেন প্রভাকর। তাদের গভীর দুঃখের কথা বললেন আচার্যকে সবটুকু। হাপুস নয়নে কাঁদতে লাগলেন ব্রাহ্মণ আর ব্রাহ্মণী। বারবার অনুরোধ করতে লাগলেন যে প্রভু যেন তাদের একমাত্র সন্তানকে ভালো করে দেন, কারণ সন্তান ছাড়া তাদের যে আর কোনো অবলম্বন নেই। আশ্চর্যের বিষয় কি জানেন? শঙ্করাচার্যকে দেখেই সেই জড়বৎ ছেলের প্রাণে কি অদ্ভুত আবেগের সঞ্চার হলো কে জানে। সে ছেলে একেবারে আচার্যদেবের পায়ে লুটিয়ে প্রণাম করল। হ্যাঁ, সেই নির্বাক ছেলে যে কথা বলতে পারে না, জড়বৎ ছিল। ছেলের বাবার চোখের জল তো কুল মানে না। আচার্যদেবের প্রাণও কেঁদে উঠল। করুণা ছলছল চোখে তিনি তাকালেন সেই ছেলের দিকে। জানতে চাইলেন, হে বালক, কে তুমি? কী বা তোমার পরিচয়? পরিজন আছে কে? কার সন্তান? এ জগতে আপন তোমার কেউ হয়? কোথায় চলেছ তুমি এ জীবন ভোর? কোন পথে জমিয়েছ পাড়ি? উৎস তোমার কী বা? কোথা সেই ধাম? মম প্রীতি কারণে সন্ধান দিতে পারো তারই। তোমায় দেখে যে বড় আনন্দ জাগে, তাই শুধলেম হেন বড় অনুরাগে। করুণায় উদ্ভাসিত দু চোখ, হৃদয়ের গভীর থেকে উঠে আসা ধীর কণ্ঠ, আশ্চর্য শান্ত মূরতি। শঙ্করাচার্য প্রশ্ন করছেন সেই নির্বাক ছেলেটিকে। মানুষজন তো অবাক, ভাবছেন যে এ তো জড়, এ উত্তর দেবে কী করে? আচার্যদেব কেন তাকে জিজ্ঞাসা করছেন? আর ঠিক তখনই জানেন, ঠিক তখনই সকলকে অবাক করে দিয়ে অদ্ভুত মিষ্টি স্বরে উত্তর দিল সেই ছেলে। বললেন, না হং মনুষ্য ন চ দেবযক্ষ ন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যশূদ্রা ন ব্রহ্মচারী ন গৃহী বনস্থ ভিক্ষুর্ন চাহং নিজ বোধ রূপ। অর্থাৎ নই, আমি কেউ নই। মানুষ, দেবতা, যক্ষ, গৃহী
ক্ষত্রিয়, ব্রাহ্মণ, বৈশ্য বা শূদ্র আমি কেউ নই। ব্রহ্মচারীও নই, গৃহী বা বানপ্রস্থী নই, আমি ভিক্ষু কেউ নই, আমি কারো কেউ নই। আমি শুধু নিজ বোধরূপ অক্ষয় অবিনাশী আত্মা। সেই ছেলে এরপর বললেন আরও অনেক কিছু, আত্মতত্ত্ব উজাড় করে বলে গেলেন সেই নির্বাক ছেলে। সকলে অবাক। আর প্রভাকর ব্রাহ্মণ, তিনি তো বিমূঢ়। আচার্য নিজেও বিস্মিত। শুধু যে বোবা বালক কথা বলছে তা তো নয়, এত অল্প বয়সে এমন গভীর কঠিন আত্মতত্ত্ব এ ছেলে উপলব্ধি করলেন কি করে? শঙ্করাচার্য নিজেও এমন দৃষ্টান্ত বড় একটা দেখেননি যে। শিষ্যদের কাছে তার বিস্ময় প্রকাশ করলেন আচার্য শঙ্কর। বললেন, এ বালক নিশ্চয়ই কোনো ব্রহ্মজ্ঞ পুরুষ, নইলে এমন তত্ত্বজ্ঞান হয় না তো। কি করেই বা এভাবে স্বরূপ বর্ণনা করবে? আচার্য ঘোষণা করলেন, হাতে ধরে রাখা একটা আমলকিকে যেমন স্পষ্টভাবে দেখে কেউ, তার বিবরণ দিয়ে যেতে পারে, এই ছেলে ঠিক তেমনই স্পষ্টভাবে ব্রহ্মতত্ত্ব বলে চলেছে। শিষ্যদের আদেশ দিলেন এবার আত্মজ্ঞানের এমন প্রাঞ্জল স্তোত্রটি সম্পূর্ণভাবে আয়ত্ত করেন যেন তারা। সেই 13 বছরের অদ্ভুত কিশোরকে প্রাণ ভরে আশীর্বাদ করলেন শঙ্করাচার্য। তারপর তার বাবাকে বললেন যে পূর্ব জন্মের অসীম সুকৃতি আর তপস্যার কারণেই এ ছেলে ব্রহ্মজ্ঞানী। এর নিজের দেহ বলে কোনো জ্ঞানই নেই। তাহলে আর আলাদা করে বাবা মাকে সে চিনবে কেমন করে? এ ছেলেকে দিয়ে সংসারের কোনো জাগতিক কাজ হবে না। ছেলেটিকে তাই তাঁর কাছে রেখে যাওয়ার অনুরোধ জানালেন শঙ্করাচার্য। ব্রাহ্মণের মাথায় তো এবার আকাশ ভেঙে পড়ল। মুখ হোক আর যাই হোক, তবু তো তার সন্তান, আত্মজ, রক্তের সম্পর্ক, উত্তরাধিকারী, একমাত্র অবলম্বন, তাকে ছেড়ে দেওয়া কি করে সম্ভব? তাহলে তাঁরা থাকবেন কাকে নিয়ে? এ ছেলের মায়ের কি হবে? আচার্যদেবের পায়ে পড়ে কাঁদতে লাগলেন প্রভাকর। তারপর ছেলে নিয়ে ফিরে চললেন বাড়িতে। ছেলের মাকেও তো সব বলতে হবে। বাড়ি ফিরেও কান্নার রোল উঠল। ব্রাহ্মণী সব শুনে কেঁদে কেটে আকুল হলেন। ছেলেকে জড়িয়ে ধরে কতবার বললেন যে একটিবার তাকে যেন মা বলে ডাকে সেই ছেলে। ছেলে সেই আগের মতোই নিশ্চুপ, একটিও শব্দ বেরোলো না তার মুখ থেকে। পরদিন ভোরে ছেলেকে নিয়ে ব্রাহ্মণ ফের গেলেন আচার্যদেবের কাছে। সঙ্গে এবার ছেলের মাও চললেন কাঁদতে কাঁদতে। আচার্যদেব কি পারেন না মায়ের কাছে ছেলেটিকে ফিরিয়ে দিতে, তাকে একটু স্বাভাবিক করে দিতে? সে সত্যিই এক বুক ফাটা হাহাকার। আর এই হাহাকারের সামনে শঙ্করাচার্য একেবারে স্থির, নিস্পন্দ, গম্ভীর। এক মা এসে ভিক্ষা চাইছেন তার কাছে। শঙ্করের অন্তর ভেসে যাচ্ছে করুণায়। কিন্তু ব্রহ্মজ্ঞানের চেয়ে স্নেহ কি বড়? এ এক কঠিন সংকট। কি নির্ণয় করলেন আচার্য শঙ্কর? ছেলেটা কি ফিরবে তার বাড়িতে? সে কাহিনী শুনবো এবার। শঙ্করাচার্যের সামনে এসে সেই শোকাকুল ব্রাহ্মণী একেবারে জড়িয়ে ধরলেন আচার্যদেবের দুটি পা। তারপর বুক ফাটা কান্নায় অনুরোধ করতে লাগলেন, হে আচার্য, আপনি পারেন না হেন কি বা আছে আর? মিনতি আমার, এ ছেলে প্রাণের প্রাণ, একটি ধন করি নিবেদন আচার্যদেব। হে কৃপা পরবশে আপন পরশে প্রকৃতিস্থ করে দিন শুধু একবার। নাহি চাহিবার, আর কিছু নাহি চাহিবার অভাগী মায়ের। নিজ পদছায়ে মৃতেরে জীবন দান করেছেন যবে, সেই গৌরবে কেন না এ অভাগিনী বাঁচবে আবার? শুধু একবার প্রকৃতিস্থ করে দিন, শুধু একবার। নাহি চাহিবার, আর কিছু নাহি চাহিবার। এক দিশেহারা মায়ের আর্ত কান্নায় আচার্য শঙ্কর এবার করুণায় আর্দ্র হয়ে উঠলেন। কিন্তু তিনি যে সন্ন্যাসী, স্বয়ং ব্রহ্মজ্ঞানী, তাঁর চিরকালীন আদর্শ থেকে তিনি সরবেন কি করে?
শঙ্করাচার্য অতি ধীরে মধুমাখা স্বরে সেই আর্তজননীকে সম্ভাষণ করলেন, মা ডাকে। ব্যথাতুর ব্রাহ্মণীকে সান্ত্বনা জানাতে জানাতে শোনালেন এক পরম আশ্চর্য কাহিনী। শোনালেন সেই জড়বৎ পুত্রটির আসল পরিচয়। বললেন, কেন বৃথা শোক মা এ ছেলের তরে? এ ছেলে থাকবে না ঘরে। সংসার পরিজন এর কেহ নাই, অন্তরে ধ্বনিছে সদাই অরূপ ব্রহ্ম নাম। সদা আলো সম এ ছেলের চিত্তে পরম শাশ্বত ধ্বনি হয়ে বাজে। দেখো ওই দেহেতে বিরাজে সিদ্ধ পুরুষ এক, মহাযোগী জন, ব্রহ্মজ্ঞ তাপস পরম। তাদের ছেলের শরীরে এক ব্রহ্মজ্ঞ পুরুষ বাস করছেন। আচার্য শঙ্করের মুখে একথা শুনে প্রভাকর ব্রাহ্মণ আর তার ব্রাহ্মণী তো বিস্ময়ে থ। এটা কি করে সম্ভব? শঙ্করাচার্য শোনালেন এবার সেই আশ্চর্য কাহিনী। বললেন, ছেলের যখন মাত্র 2 বছর বয়স, তখন তাকে নিয়ে বাবা মা গিয়েছিলেন যমুনায় স্নান করতে। যমুনার ধারে ছিল এক যোগীর কুটির। যোগীবর মগ্ন ছিলেন ধ্যানে। সেই কুটিরের সামনে যোগীবরের কাছে ছেলেটিকে রেখে ব্রাহ্মণ দম্পতি গিয়েছিলেন যমুনায়। ছেলেটি এদিকে আপন মনে খেলতে খেলতে নদীতে পড়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। যমুনার জলে নিজেদের শিশুর মৃত দেহ দেখতে পেয়ে আকুল কান্নায় ভেঙে পড়েন সেই ব্রাহ্মণী। ছেলের মৃতদেহ কোলে নিয়ে বুক চাপড়াতে চাপড়াতে সেই যোগীর কুটিরে এসে দাঁড়িয়েছিলেন তাঁরা। তারপর ব্রাহ্মণ দম্পতি কাতর হয়ে ছেলের প্রাণ ভিক্ষা চেয়েছিলেন যোগীর কাছে। যোগীবরের ধ্যান ভেঙেছিল। সেই দম্পতির বিলাপ দেখে তার প্রাণ আকুল হয়ে গিয়েছিল, গলে গিয়েছিল করুণায়। তিনি স্বয়ং যোগবলে প্রবেশ করেছিলেন সেই শিশুর দেহে। ছেলেটি বেঁচে উঠেছিল। অপ্রত্যাশিত আনন্দে অধীর হয়ে ছেলেটিকে কোলে নিয়ে বাড়ি ফিরেছিলেন ব্রাহ্মণী, কিন্তু জানতেও পারেননি যে সেই ছেলের শরীরে বাস করছেন ব্রহ্মজ্ঞ দিব্যাত্মা। ক্রমে ক্রমে ছেলে তো বড় হতে লাগলো, তবু তার সাংসারিক জ্ঞান বুদ্ধির বিকাশ ঘটল না। পার্থিব কোনো সম্পর্কেই সে আবদ্ধ হলো না, কারণ সে যে ব্রহ্মজ্ঞ। বাইরের শরীরে সে প্রভাকর ব্রাহ্মণের ছেলে ঠিকই, কিন্তু ভেতরের সত্তায় তিনি যে সেই যমুনা তীরের ব্রহ্মজ্ঞ মহাযোগী। তাহলে কেমন করে সে সংসারে নিজেকে মানিয়ে নিতে পারবে? আচার্যদেবের মুখে কাহিনী শুনতে শুনতে ব্রাহ্মণীর মনে পড়ে গেল সেই সমস্ত পুরনো কথা। আশ্চর্য, সে কথা তারা ভুলে গিয়েছিলেন। আচার্যদেব তাঁর যোগদৃষ্টিতে সে কথা আগাগোড়া সবটা জেনে তাদের আবার মনে করিয়ে দিচ্ছেন। ব্রাহ্মণীকে একেবারে চমকে দিয়ে এবার কথা বলে উঠলেন সেই দিব্য বালক। বললেন, হে জননী, পেলে তবে মোর পরিচয়। সংসার সে আমার নয়। বেঁধো না মাগো, সইবে না হায়। প্রসন্ন মনে এবে দাও গো বিদায়। আচার্য পদছায়ে করি বসবাস, মোর পুরাইবে আস। প্রার্থনা করি এক সুপুত্র কোলে আসবে তোমার। মাগো, এবে যাও চলে। জননীর কোলে আরেকটি সুপুত্র আসার কামনা করে, প্রার্থনা জানিয়ে তাদের সকল আশা আকাঙ্ক্ষা যেন মেটে, এই প্রার্থনা করে সিদ্ধ মহাযোগী এবার চলে যেতে চাইলেন শঙ্করাচার্যের সঙ্গে। আরও জানালেন যে তাঁর এই প্রার্থনা মিথ্যে হবে না। মন ভেঙে গেলেও ব্রাহ্মণ দম্পতি আর কী বা বলবেন। ফিরে এলেন ঘরে। আর সেই বালক এবার দিব্য আনন্দে ব্রহ্মজ্যোতিতে একেবারে পরিপূর্ণ হয়ে উঠলেন। ইনি ব্রহ্মজ্ঞ হস্তামলক, আচার্য শঙ্করের প্রধান 4 জন শিষ্যের মধ্যে অন্যতম। শ্রীবেলির কাজ শেষ হলো। এবার শঙ্করাচার্য ফিরছেন শৃঙ্গেরিতে। সেখানে অপেক্ষা করে আছে আর এক অত্যাশ্চর্য ঘটনা। কালক্রমে যা মূর্খ আর জ্ঞানীর প্রভেদটাই একেবারে ভেঙে গুঁড়িয়ে দেবে। স্তম্ভিত হয়ে দেখবে বিশ্ব। এমন কি ঘটল শৃঙ্গেরিতে? আসবো এবার সে কথাতেই।
মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপতমহং বন্দে পরমানন্দ মাধবম। অর্থাৎ মুখজন সেও কথা বলে, পঙ্গুজনও পাহাড় ডিঙোয়। মাধব যদি চাইছে এমন, কে বা বাঁধে কে রোধে তায়। কি থেকে কি হয়, গুরুর কৃপা ঝরলে পরে কি থেকে কি হয়। কৃপা, এই কৃপা পারে না এমন কোনো কিচ্ছু নেই। গুরুর কৃপায় এমন ঘটনাও সম্ভব, সৃষ্টি যা শোনেনি কখনো, দেখা তো আরও দূরের কথা। কিন্তু গুরু কৃপা করবেন কাকে? কৃপা লাভের যোগ্যতা থাকতে হবে। গিরির ছিল সেই যোগ্যতা। লোকে বলে গিরি, কেউ বা তাকে ডাকে আনন্দগিরি নামে। শৃঙ্গেরিতেই আচার্য শঙ্করের শিষ্যত্ব গ্রহণ করেন এই কোমল প্রাণ যুবক। কাজকর্মে তার অত্যন্ত নিষ্ঠা, হৃদয়ে অসাধারণ আবেগ আর ভক্তি। সবচেয়ে বড় কথা হলো গুরুগত প্রাণ তার। কিন্তু বিদ্যা নেই, শাস্ত্র, পুঁথি, ব্যাকরণ, আলোচনা তিনি কিছুই বোঝেন না। তবে ভীষণ মন দিয়ে শোনেন সব। গুরুদেব যখন সকলকে নিয়ে পড়াতে বসেন, গিরি এসে বসেন এক পাশে। একদিনও তার কোনো ব্যত্যয় ঘটে না। তারপর একাগ্র হয়ে সবটা শোনেন তিনি। হয়তো বোঝেন না, আচার্যদেবও গিরির জন্য অপেক্ষা করেন, কিন্তু হয়তো গিরি কোনো কাজে ব্যস্ত রয়েছেন, আচার্যদেব কিন্তু তার জন্য বসে থাকেন ঠায়। গিরি ফিরলে তবে পড়াতে শুরু করেন। গুরুদেবের এই আচরণ নিয়ে কানাঘুষো হয় বই কি। বিন্দু বিসর্গ বোঝেন না যে শিষ্য, তার জন্য বসে আছেন স্বয়ং শঙ্করাচার্য। গুরুদেব অবশ্য যুক্তি দেখান যে গিরির নিষ্ঠা আর ভক্তি তাকে মুগ্ধ করেছে, তাই বসে থাকেন তিনি শিষ্যের জন্য। সেদিন আচার্য শঙ্কর সবে সবে পড়াতে বসবেন, রোজকার মতো খুঁজলেন গিরি কোথায়, কিন্তু গিরি নেই। তিনি তখন গুরুদেবের কাপড় নিয়ে ধুতে গেছেন নদীতে। কাজ করতে করতে গিরির হঠাৎ এক আশ্চর্য অনুভব হলো। তার মনে হলো গুরুদেব স্বয়ং তার দিকে অতি প্রসন্ন মনে আর প্রশান্ত চোখে তাকিয়ে থেকে তাকে অজস্র আশীর্বাদ করছেন যেন। আর এই অনুভূতির সঙ্গে সঙ্গে গিরির হৃদয়ে যেন প্রজ্ঞার মুখ চাপা প্রস্রবণ খুলে গেল আচমকা। তিনি আপনা আপনি সমস্ত শাস্ত্র, ভাব, নির্যাস, গুরুগৃহের পাঠ সবটা বুঝতে পারছেন এবার নিজে নিজেই। জগতের কোনো জ্ঞান তার আর বোঝার বাইরে নেই। আনন্দে অভিভূত গিরির হৃদয়ের সমস্ত আবেগ এখন ছন্দবদ্ধভাবে বাইরে বেরিয়ে আসতে চাইছে। আবেশে আকুল সেই দিব্য যুবক তার সেই ছন্দবদ্ধ কথাগুলো আবৃত্তি করতে করতে হেঁটে আসছেন গুরুদেবের দিকে। অপূর্ব আবেগে থরথরিয়ে কাঁপছে তখন তার সেই অপাপবিদ্ধ দেহখানি। গিরির সেই শব্দবন্ধের বিশেষত্ব রয়েছে। এটি নেহাতি কিন্তু একটা স্তুতি মাত্র নয়, বরং এক চিরন্তন প্রশ্ন আর উত্তর, প্রার্থনা আর আশ্বাস প্রদান। গুরু শিষ্যের এই পারস্পরিক বার্তাগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। যেমন শিষ্য বলছেন, জন্ম মরণ সে তরঙ্গ সমান, সুখ দুঃখ তাও যেন তুচ্ছ কোনো মিন, তবু ভবসাগর এ যে দুর্গম বড়, মোহগ্রস্ত দুঃখভোগী আমি অতি দীন, কি উপায়ে উদ্ধারিব নিজেরে সতত, বলে দিন হে আচার্য আমি অনুগত, শরণাগতের পরে কৃপা হোক, আর মুক্ত হয়ে যাই এ ভব পারাবার। উত্তরে গুরুদেব বলছেন, বিষয়া শক্তি সব দুঃখের কারণ, দেহে আত্মবুদ্ধি করে অতি অভাজন, শুধুই পরম পদ মুক্তির উপায়, আর যা মার্গ সব বিপথেতে যায়। সেই সার পদে যদি জাগে অনুরাগ, পঞ্চকোষের পরে লোভিবে বিরাগ। আমি বলে ভাবো যারে, সে কেবলই দেহ, জন্মায় আর মরে, তাতে নাহি সন্দেহ। আসলে সে আমি রণ, চিৎ রূপে স্থিতি, সে তত্ত্ব পরে যবে জাগবে প্রতীতি, বহুত্ব নাশ হবে, মিটে যাবে ক্লেশ, ভেদ মোরে আপনারে জানবে অশেষ।
শাস্ত্রজ্ঞানহীন নিরক্ষর গিরির মুখ দিয়ে এই অতি আশ্চর্য আত্মতত্ত্ব যেন জলের ধারার মতো বেরিয়ে আসছে অনর্গল। শঙ্করাচার্যের শিষ্যেরা বিস্ময়ে বিমূঢ়, আর আচার্যদেব নিজে পরম স্নেহে আশীর্বাদ করলেন তার প্রিয় শিষ্যকে। কে বলে অজ্ঞান, গিরি আজ প্রজ্ঞায় প্রতিষ্ঠিত। আর এই সবটাই সম্ভব হয়েছে শুধুমাত্র গুরুর কৃপায়। শিষ্যের একাগ্রতা, নিষ্ঠা আর মন প্রাণ উজাড় করে গুরু সেবার ফলেই এই অসম্ভব সম্ভব হয়ে গেল। পরে এক শুভ দিন দেখে গিরিকে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করেছিলেন আচার্য শঙ্কর। তার নতুন নাম হয়েছিল তোটকাচার্য। শঙ্করাচার্যের নিরক্ষর শিষ্য তো তত্ত্বজ্ঞানী সন্ন্যাসীতে পরিণত হলেন। কিন্তু এ সবটাই কি অলৌকিক? বোধ হয় না, জানেন। আমরা আগেই বলেছি, সাধারণ বুদ্ধিতে যা বোঝা যায় না তাকেই আমরা আসলে অলৌকিক বলে থাকি, কিন্তু সবটা তা নয়। গিরির মন প্রাণ তার গুরুতে সমর্পিত ছিল। বুদ্ধি, মন, চিত্ত সব স্থির হয়ে আছে একেবারে গুরুদেবের স্মরণে। এ কথা ঠিক। এমন অবস্থায় তার নিজের তো আমি বলে আর কিছু নেই, কোনো আমিত্ব নেই। মনে প্রাণে তিনি তখন তার গুরুর প্রচ্ছায়া, সেই প্রজ্ঞামূরতি স্বয়ং অধিষ্ঠান করছেন শিষ্যের সত্তায়। আর গুরুমুখী বুদ্ধি ক্রমে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর হতে হতে তা একেবারে বোধে পরিণত হচ্ছে। সেই শুদ্ধ বুদ্ধির কাছে সৃষ্টির কোনো জ্ঞানই আর অধরা থাকে না। ঠিক এইভাবেই কোনো একটি জটিল বিষয় নিয়ে অতি সূক্ষ্মে ভাবতে ভাবতে হঠাৎ করেই তার সমাধানও পেয়ে যায় কেউ, বা ঝলক দিয়ে ওঠে তার নতুনতর দিক। কারণ বিষয়টির ভেতরে ঢুকে পড়া সম্ভব হয়েছে হয়তো অজান্তেই। ঠিক তেমন করেই গিরি প্রবেশ করেছেন তার গুরুতে, গুরুর মধ্যে, আর গুরু প্রবেশ করেছেন তার শিষ্যে। পরস্পর আসলে অঙ্গাঙ্গী। আর তারপরেই নিরক্ষর শিষ্যের হৃদয় একেবারে পূর্ণ হয়ে উঠেছে সুদুর্লভ আত্মজ্ঞানে। আমাদের সাহিত্যেও আছে না তার সর্বশ্রেষ্ঠ উদাহরণ কালিদাস? তবে আসলে যুগে যুগে এ ঘটনা স্বাভাবিক হয়ে ওঠে যদি এতখানি একাত্ম হতে পারে হৃদয়, একেবারে গিরির মতো। শৃঙ্গেরিতে থাকার সময় আচার্যর প্রজ্ঞার বিচ্ছুরণ ঘটেছিল সব থেকে বেশি। শুধু যে গিরি প্রজ্ঞা লাভ করেছিলেন তা নয়, আচার্যদেবের ব্রহ্মসূত্রকে ভিত্তি করে তার বাকি শিষ্যদের মধ্যেও ঘটে গিয়েছিল এক অভূতপূর্ব জ্ঞানের উন্মেষ। তবে এক বিপদের মেঘও ঘনিয়ে উঠেছিল একটু একটু করে। সে বিপদ শঙ্করাচার্যের প্রাণাধিক প্রিয় শিষ্য পদ্মপাদের। কি বিপদ ঘটতে চলেছে তার? আচার্য কি পারবেন তার প্রিয় শিষ্যকে সেই বিপদের হাত থেকে বাঁচাতে? সে ঘটনাই বলবো এবার। তবে আজ নয়, আগামী পর্বে সে কাহিনী নিয়েই ফিরে আসবো আবারও আগামী পর্বে, আগামী সপ্তাহে। আর সে ঘটনা তো বটেই, এবং আচার্যের বাকি জীবনের কথাও যদি জানতে চান তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্লিজ। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসছি তাহলে আগামী সপ্তাহে। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্টস প্যাস্টেল স্পিরিচুয়াল, আপনার আমার সকলের ভালো থাকার পাসওয়ার্ড।